ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ফটোশপের একটি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার দেখাবো, সেটি হলো লিকোফাই। লক্ষ্য করুন, আমি ফটোশপ উইন্ডোতে এখানে আলাদা দুটি ট্যাবে দুটি ছবি অ্যাক্টিভ করে রেখেছি। এটি হলো প্রথম ছবি, এটি হলো দ্বিতীয় ছবি। তো চলুন প্রথমে আমি যে কাজটি করব, অর্থাৎ আমি যে বিষয়টি দেখাবো, এখানে বর্তমানে যে ছবিটি রয়েছে সেটি আমি এখানে একটু এডিট করে দেখাবো লিকোফাই টুলসের মাধ্যমে। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি এখান থেকে ফিল্টার মেনুতে ক্লিক করবেন, তারপর যে মেনুটি আসলো সেখান থেকে আপনি লিকোফাইতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো, এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, প্রথম যে অর্থাৎ এই যে উইন্ডোটি এখানে আসলো, এর প্রথম যে টুলসটি সিলেক্ট করা রয়েছে, এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ছবিটি এডিট নির্দেশনা দিবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি যদি ছবিটিকে একটু বড় করতে চাই বা আপনি এখানে যদি ছবিটিকে একটু বড় করতে চান, তাহলে যেটি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনটি একবার প্রেস করুন। লক্ষ্য করুন, ছবিটি কিন্তু বড় হয়ে প্রদর্শিত হয়েছে। এবার যে কাজটি করবেন, লক্ষ্য করুন, মনে করি এই যে হাতের এই অংশটুকু রয়েছে, এখানে এটিকে আপনি একটু আপনি এই অবস্থা, এখানে কিন্তু চিকন অবস্থায় রয়েছে, আপনি যদি একটু এই অংশটুকু একটু মোটা করতে চান, তাহলে আপনি মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করুন, ক্লিক করে আস্তে আস্তে একটু এডিট করুন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে করছি, তবে অবশ্যই আপনি খেয়াল করবেন যাতে ছবির অরিজিনাল যে আপনার একটা বিষয় আছে সেটি যেন নষ্ট না হয়। কাজে খুব ধীরে ধীরে কাজটি করতে হবে। এবার আমি যদি এই অংশটুকু একটু আমি আপনাদের একটু চিকন করে দেখাই, হাতের এই অংশটুকু একটু মোটা ভাবে দেখাচ্ছি, আমি যদি একটু চিকন করে দেখাই, চিকন করি, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে লিকোফাই টুলসটি কত গুরুত্বপূর্ণ। এবার চলুন একটু মজা করি আপনাদের সাথে। অর্থাৎ আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু পাকার একটি একটি টুলস দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এবার এই চোখের অংশটুকু যদি একবার ক্লিক করি, লক্ষ্য করুন কি হয়, একটি কার্টুনের মতো দেখা যাচ্ছে। অনুরূপভাবে আপনি যদি এর নিচের যে আপনার ব্লাড টুলটি আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এবার যদি পুনরায় চোখের উপরে একবার ক্লিক করেন, তাহলে কি হয়, আবার যদি একটু ক্লিক করেন, তাহলে আপনার এখানে চোখের যে অংশটুকু সেটি কিন্তু বড় হয়ে প্রদর্শিত হয়েছে। তো এভাবে কিন্তু আমরা লিকোফাই দিয়ে বিভিন্ন ধরনের ছবির এডিট নির্দেশনা দিতে পারি। তো লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি যদি স্বাভাবিকভাবে করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে, লক্ষ্য করুন এখানে রিস্টোর অল, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এটি ছবিটি আপনার প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। তো আমাদের সাধারণত মেইন যে কাজটা আমরা করে থাকি লিকোফাইয়ের মাধ্যমে, যেমন এখানে ছবির কিছু অংশ আপনার এখানে চিকন রয়েছে, আমি যদি এটি মোটা করতে চাই, এখানে আবার মোটা রয়েছে, এটি যদি চিকন করতে চাই, এই ধরনের কাজগুলি সাধারণত আমরা লিকোফাই দিয়ে করে থাকি। আমি একটু যদি আপনাদের দেখাই, তাহলে আমি প্রথম টুলটি সিলেক্ট করলাম। এবার এখানে হাতের এই অংশটুকু আমি আস্তে আস্তে ক্লিক করে আমি এটিকে একটু আগের তুলনায় একটু মোটা করে দিলাম। আবার এই অংশ কিন্তু মোটা অবস্থায় রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে আমি এটা কিন্তু একটু চিকন করে দিলাম। লক্ষ্য করুন, আগের তুলনায় অনেকটাই ছবিটা দেখতে ভালো লাগছে। এভাবে কিন্তু ধীরে ধীরে কাজ করবেন, খুব ধীরে ধীরে আপনি নির্দেশনাটি দিবেন। তবে এটি চর্চার বিষয়, আপনি একদিন শুধু করলেন তাহলে কিন্তু হবে না, আপনি প্রতিনিয়ত এটার উপর চর্চা করতে হবে, তবেই দেখবেন আপনি খুব ভালোভাবে কাজটি করতে পারছেন। এবার যদি ওকে বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু নির্দেশনাটি কার্যকর হয়ে গেল। এবার চলুন দ্বিতীয় যে ছবিটি রয়েছে সেটির উপর কিভাবে কাজ করা যায়। আমি যদি দ্বিতীয় ছবিটি এর উপর কাজ করতে চাই, তাহলে প্রথমে পুনরায় আমাকে ফিল্টার মেনুতে ক্লিক করতে হবে এবং লিকোফাই। এবার আমি যদি একটু জুমটা বড় করি, কন্ট্রোল কি চেপে ধরে প্লাস, লক্ষ্য করুন এখানে এটি জুমটি বড়, অর্থাৎ ছবিটি একটু বড় হয়ে প্রদর্শিত হলো। এবার এখানে স্ক্রল বারকে আমি উপরে এবং নিচে নিয়ে আমি ছবিটি যে অংশে কাজ করতে চাই সেখানে আমি একটু এভাবে রাখলাম। তো অনুরূপভাবে আপনি লক্ষ্য করুন, এখানে যে ছবিটি রয়েছে, এখানে পেটের যে অংশটুকু রয়েছে সেটি যেন অনেকটা বের হয়ে গেছে। এটি যদি আমি একটু কমাতে চাই, তাহলে প্রথম যে টুলটি রয়েছে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে খুব ধীরে ধীরে আপনি এখানে একটু নিচে একটু বাম দিকে নিন, তাহলে লক্ষ্য করুন একটু ধীরে ধীরে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। লিকোফাই খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো এটি মাধ্যমে প্রপারলি কাজ করতে গেলে আপনার কম্পিউটার কিন্তু খুব
র্যামের পরিমাণ বেশি থাকতে হবে, নতুবা কাজ করতে সমস্যা হতে পারে। তো আমি শুধু এখানে প্রক্রিয়াটি দেখালাম, আপনারা আরও চর্চা করলে আরও সুন্দরভাবে এটিকে প্রেজেন্টেশন করতে পারবেন। তো আগের তুলনায় কিন্তু অনেকটাই আপনার যে পেটের অংশটুকু সেটা ভিতরে আমি আপনার নিয়ে গেলাম। তো এবার আমি যদি জুমটা একটু ছোট করি, কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি যদি প্রেস করি, লক্ষ্য করুন আগের তুলনায় কত সুন্দর লাগতেছে। এবার যদি আমি এখানে ওকে বাটন ক্লিক করি তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে কত সুন্দর লাগতেছে ছবিটিকে। তো আশা করি লিকোফাই টুলসটির ব্যবহার আপনারা কিভাবে করবেন ফটোশপে এই টিউটোরিয়াল থেকে আপনারা বিষয়টি জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।